নমস্কার। ভোরের সংবাদে আপনাদের স্বাগত জানাই। আমি ফিরোজ মোহাম্মদ। আজকে এসে দাঁড়িয়েছি উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ থানার অন্তর্গত ৩ নং মহিপুর গ্রাম পঞ্চায়েতের লক্ষণীয়া হাজিপাড়ার এক প্রত্যন্ত গ্রামীণ এলাকায় গ্রামীণ ভুট্টা খেতে আমরা এসে হাজির হয়েছি। তো এই এলাকা তথা আমাদের উত্তর দিনাজপুর জেলা কৃষি প্রধান জেলা। কৃষির উপরে নির্ভর করে এখানকার জনগণ মূলত। তো আজকের এখানকার মূল বিষয় হচ্ছে ভুট্টা ফলন নিয়ে। ভুট্টার ফলন নিয়ে যেরকমই এই এলাকার মোহনীগঞ্জের চাল সারা রাজ্য তথা ভারতবর্ষব্যাপী বিখ্যাত, তেমনি এই এলাকার ভুট্টাও বেশ জনপ্রিয়। তো আজকে বিশেষ এক কোম্পানির শ্রীকর ১৯ এই ভুট্টা বীজের ফলন, তার সামগ্রিক পর্যালোচনা, বপন থেকে শুরু করে চাষাবাদ থেকে রোপণ থেকে বপন পর্যন্ত কিভাবে এই শ্রীকর ১৯ এই ভুট্টা বীজের দিকে কৃষকরা ধাবিত হচ্ছে, আমরা শুনে নেব। বেশ এখানে রিটেলার উপস্থিত আছেন বীজের। তো রিটেলারদের মুখ থেকে শুনে নেব কেন তারা এই বীজের প্রতি আকৃষ্ট হচ্ছেন। আমরা শুনে নেব এখানকার অন্যতম রিটেলার। আপনার নামটা? আমার নাম জহর দাস। কি বলবেন এই শ্রীকর ভুট্টা বীজ সম্পর্কে? প্রথমে জানাই যে আমরা সব বিটাল বন্ধুকে একত্রিত হয়েছি। আমাদের এরিয়াটার নাম হচ্ছে এটা লক্ষণীয়া হাজিপাড়া। তো আমাদের একটা প্লট ভিজিট করতে এসেছি। তো আমাদের ওই বাইলগুলো দেখবো কেমন কি হয়েছে। হ্যাঁ, তো বাইলগুলো খুব সুন্দরই হয়েছে। একটু দানা আছে, দানাটা ওজনও খুব মানে ওজনদার আছে দানাগুলো। বাইলগুলো সাইজটা খুব ভালো হয়েছে। অন্যান্য কোম্পানির বীজ ও তো আপনারা তো ব্যবসায়ী, মূলত চাষিরা আপনাদের উপরে নির্ভর করে বীজের জন্য। অন্যান্য কোম্পানির তুলনায় এই কোম্পানির বীজ সম্পর্কে কি বলবেন তুলনামূলকভাবে? অন্যান্য কোম্পানি থেকে বেশ ভালোই লাগছে। দানা কালারটাও ভালো আছে এবং ওজনদার আছে, দানাগুলো পুষ্ট আছে। চাষিদের উদ্দেশ্যে খুব সুন্দর আছে এবং নিচে ভিতরে যে গুড়িটা বলে সেটাও চিকন আছে। চাষিদের উদ্দেশ্যে কি বার্তা দিবেন? চাষিদের উদ্দেশ্যে বার্তা হয়ে যাবে, এবার এটা লাগিয়েছে, আগামীতে আরো ভালোভাবে চাষবাস করে, ভালোভাবে লাগায়। হ্যাঁ, যাতে যত্ন সহকারে লাগায় তবে আরো ভালো হবে ফলনটা। আমরা শুনে নিব অন্য রিটেলারের মুখ থেকে আরো। দাদা, আপনার নাম? কি বলবেন এই শ্রীকর ভুট্টা বীজ ১৯ সম্পর্কে? আমি বিগত ২০ বছর ধরে বীজ বিক্রি করি। তাতে এতদিনে আমি একটা উপলব্ধি করলাম, একটা বীজ যে আমরা হাতে পেয়েছি, এলডারডো এগ্রিটেক প্রাইভেট কোম্পানি শ্রীকর ১৯। আমরা এটা আগে নাম শুনতাম, বিহারে এটা চাষ হতো। কিছুদিন আগে আমরা এই বীজটা আমরা পেয়েছি, আমরা তাতে দীর্ঘ ৩ বছর ধরে আমরা এই এলডারডো এগ্রিটেক প্রাইভেট কোম্পানির আমরা বিক্রি করি। তাতে আজকে যে এই মিটিংয়ের আয়োজন করেছে কোম্পানি, আমিও একজন রিটেলার হিসেবে এখানে এসেছি এবং অনেকেই মিটিংয়ে এসেছেন আমাদের রিটেলার বন্ধুরা। আমরা খুবই খুশি যে একটা এই ধরনের অন্য কোনো একটা কোম্পানি আমরা আগে অনেক মাল্টিনেশনাল কোম্পানি আমরা কাজ করেছি, তাতে ইন্ডিয়ান কোম্পানি আমরা খুব কম পেয়েছিলাম, হাতে নাগালে খুব ২-১টা কোম্পানি পেয়েছি। এবার আমরা ৩ বছর ধরে যে শ্রীকরের যে মাল আমরা বিক্রি করছি তাতে আমরা গর্বিত এবং চাষিরাও খুব আনন্দিত। এর মূলত আমরা ২-৩টা বিশেষত পেয়ে থাকি, যেমন বাইল অনেক লম্বা এবং ওর ভিতরে যে বালতিটা রয়েছে খুব সরু এবং দানার কালারও খুব উজ্জ্বল। আমি অন্যান্য কোম্পানির সঙ্গে তুলনা করছি না, তবে শ্রীকরের ১৯ আমি আগামীতে কৃষকদের লাগানোর উদ্দেশ্যে বার্তা দিব একটাই, যে আপনারা অন্যান্য কোম্পানি বীজের সঙ্গে আপনারা শ্রীকর ১৯ বীজ লাগাবেন এবং চাষিরা যেন আগামীতে আরও উপকৃত হতে পারে।
ধন্যবাদ ধন্যবাদ আপনার। আমরা শুনে নেব আরো আরো এক অন্য রিটেলারের মুখ থেকে। দাদা আপনার পরিচয়? আমার নাম উজ্জ্বল মন্ডল। কি বলবেন এই শ্রীকর 191 বীজ সম্পর্কে? আমি মোটামুটি বিগত 3 বছর থেকে বিক্রি করছি। অন্যান্য কোম্পানির থেকে খুব খারাপ না, ভালোই। একই অন্যান্য যেমন 33-55 আছে, তাদের সমটেক্কা একই রকম ভাবে চলে। ওই চাষিদের উদ্দেশ্যে কি বার্তা দেবেন বা আপনার? চাষিদের উদ্দেশ্য বলবো যাতে অন্যান্য বীজ যারা লাগাচ্ছে তাদের সঙ্গে সঙ্গে এই 19-19টাও যেন তারা ব্যবহার করে, এটা বেশি করে, মানে তাতে তাদের মানে ফলনে কোনো ঘাটতি হবে না, এটুকু বলতে পারি। ফলন সম্পর্কে কি বলবেন? ফলন কি দেখতে পাচ্ছেন, কেমন ফলন হচ্ছে? মানে আমি বিগত 3 বছর থেকে আমার ওখানে চাষ করাচ্ছি। ওদের মোটামুটি আমার ওখানে তো 33-এর বিঘা, তাতে ওরা 17 কুইন্টাল 18 কুইন্টাল পেয়েছে বিঘা প্রতি। শুকনা করে, এই নর্মাল না, মানে ভেঙে সঙ্গে সঙ্গে ওজন না, মানে বেচার সময় যেটা ওজন হচ্ছে সেটাই 17 কুইন্টাল। হ্যাঁ, 17 থেকে 18। হ্যাঁ 17-18। হ্যাঁ, অন্যান্য কোম্পানি যেমন আমার ওখানে পাইনিয়ার টাইনিয়ার চাষ হয়, ওদেরও ওই রকমই, ওদের বেশি হয় না, ওরকমই। তাহলে ওই হিসাবে বলবো যে পাইনিয়ারের দাম 2200 টাকা প্যাকেট, ওই হিসাবে এটার দাম কম আছে, বীজের দাম। আচ্ছা, কৃষকদের সাধ্যের মধ্যে পড়ছে মূল্যটা, তাতে ভালো। অন্যান্য কোম্পানি কৃষকদের। হ্যাঁ, ঠিক আছে, ধন্যবাদ আপনাকে। তো শুনতে পাচ্ছেন যে এখানকার রিটেইলাররা কেমন ঝোঁকে পড়েছে এই বীজের প্রতি, কেমন আকৃষ্ট হচ্ছে এই বীজের প্রতি, যে তারা সকলেই এক সুরে একই কথা বলছে যে শ্রীকর 1919 এই বীজ যেন সমস্ত কৃষকেরা ব্যবহার করে আগামী দিনে আরো এই এলাকাকে কৃষি উন্নত এলাকাদের আমরা দেখাচ্ছি। আমরা এসে দাঁড়িয়েছি উত্তর দিনাজপুর জেলার এক প্রত্যন্ত গ্রামীণ এলাকায়, এই ভুট্টার জমিতে আমরা এসে দাঁড়িয়েছি। রায়গঞ্জ যে থানার অন্তর্গত যে মহিপুর 3 নম্বর অঞ্চলের লক্ষণীয় হাজিপাড়া ওবায়দুর রহমান এর ভুট্টা খেতে এসে উপস্থিত হয়েছি আমরা। আপনারা দেখতে পাচ্ছেন সেই চিত্র। এখানে শিকার 1919 ভুট্টা বীজ এর পর্যালোচনা এবং এই বীজ এখানে বপন করা হয়েছিল, তারই ফলন উন্নত মানের ফলন হয়েছে। সেই উন্নত মানের ফলনকে দর্শকদের সামনে তুলে ধরার জন্য আজকের এই কর্মসূচি আপনারা দেখতে পাচ্ছেন। সেই কর্মসূচি আমরা সরাসরি তুলে ধরছি। ওবায়দুর রহমানের সাথে আমরা আছি, দেখাচ্ছি ফলন বেশ সুন্দর ফলন হয়েছে। হ্যাঁ, এই শিকার 1919 এই ভুট্টা বীজের তারই চিত্র আমরা তুলে ধরছি আজকের এই কর্মসূচিতে। আমরা তার সাথে সাথে শুনে নেব যিনি এই ভুট্টা চাষ করেছেন ওবায়দুর রহমান, তার মুখ থেকে তিনি কতটুকু ফলপ্রসূ। আচ্ছা, আপনার নাম? আমার নাম ওবায়দুর রহমান, লক্ষণীয় বিলপাড়া, থানা রায়গঞ্জ, জেলা উত্তর দিনাজপুর, 3 নং মহিপুর। আমার মোটামুটি 15 বিঘার মতো জমি আবাদ করি। জমিতে মোটামুটি 1919 মোটামুটি 20 প্যাকেট খরিদ করেছি। এটা নিয়ে আমি ওই মাকাই চাষ করি। এই 1919 মাকাইটা আমাদের মোটামুটি ভালো হয়, খারাপ কিছু না। তবে এবারের ফলন কেমন পেলেন? মাকায় ফলন ভালো হয়েছে, বিঘাতে 19 কুইন্টাল 18 কুইন্টাল এরকম করে হয় আর কি। চমকপ্রদ ফল পেয়েছেন ইনি, যে তিনি বলছেন প্রায় 20 কুইন্টাল 19 কুইন্টাল বিঘা প্রতি ফলন পেয়েছেন তিনি। কত বিঘা চাষ করেছেন? 15 বিঘা। 15 বিঘাতে সম পরিমাণে ফলন পেয়েছেন। এইরকমই তারই একটি নমুনা হচ্ছে আপনার এই জমিটা। ঠিক আছে। এই যে দেখেন ফলন বেশ উন্নত মানের ফলন হয়েছে। আমরা চাষি ভাইদের জন্য সেই চিত্র দেখাচ্ছি। চাষি ভাইদের জন্য উন্নত মানের ফলনের দিক দিয়ে কোনো খামতি হয়নি। দেখতে পাচ্ছেন এই শিকার কোম্পানি তারা বেশ সুন্দর করে সাজিয়েছেন। এই যে ফলন বেশ সুন্দর হয়েছে, মোচা বেশ ভালো হয়েছে এবং গাছের উচ্চতাও সীমার মধ্যে খুব নিম্নমানের হয়, যাতে ঝড় বৃষ্টিতে পড়ে না যায়। এরকমই আসলে চাষিরা তো এরকমই ফল চায়, যাতে করে প্রাকৃতিক দুর্যোগে তাদের ফলন নষ্ট না হয়ে যায়। আমরা শুনে নেব আরও অন্যান্য চাষিদের কাছ থেকে যে শ্রীকর 1919 এই বীজ তারা কত ব্যবহার করে ফলন কি সুন্দরভাবে ফলন পেয়েছে, কত সুন্দর ফলন পেয়েছে তারা ব্যবহার করেছেন। আমরা দেখাচ্ছি সেই চিত্র সরাসরি, দেখুন। এবং
দানার দিক দিয়েও কোনো রকমের ঘাটতি নেই, মোচাও কোনো রকমের মার খায়নি। দানার কালার একেবারে সরাসরি দেখতে পাচ্ছেন আপনারা, সোনালী রঙের একেবারে সুন্দর, বেশ সুন্দর হয়েছে, যা বর্তমান বাজারে চাহিদাপূর্ণ। যথেষ্ট চাহিদা রয়েছে এই ভুট্টা দানার, যথেষ্ট চাহিদা রয়েছে বর্তমান বাজারে, আপনারা দেখতে পাচ্ছেন। এবং ভিতরের যে মোচাটা হয়, ভিতরের মোচাটা একেবারে ছোট এবং দানা যথেষ্ট বড়, যার দরুন ওজনে বৃদ্ধি পাবে। এই বীজ ব্যবহার করলে যে ওজনের দিক দিয়ে তারা উন্নতি পাবে কৃষকেরা, এটা বলা বাহুল্য। সেই চিত্র আমরা দেখাচ্ছি, দেখুন সেই চিত্র সরাসরি লক্ষণীয়া হাজিপাড়াতে, মহিপুর 3 নম্বর অঞ্চলের লক্ষণীয়া হাজিপাড়ায় সেই চিত্র। শ্রীকর 1919 কোম্পানির এই ভুট্টা বীজের চাষ করাতে কতটুকু উন্নতি পেয়েছে এই এলাকার মানুষ দেখতে পাচ্ছেন। হ্যাঁ, আপনার নাম দাদা? আব্দুল সামাদ। কি বলবেন এই বীজ সম্পর্কে? না, খুব ভালো। কিরকম ভালো? আমরা তো 19.5 কুইন্টাল করে পেয়েছি। 19.5 কুইন্টাল বিঘা প্রতি পেয়েছেন। তো আপনি কতটুকু জমিতে এবার এই বীজ চাষ করেছেন? 3 বিঘাতে এই বীজই চাষ করেছেন। তার সাথে সাথে আপনার চাষি ভাইদের উদ্দেশ্যে কি বার্তা দিবেন? তাদের উদ্দেশ্যে কি বলবেন? এই বীজ ভবিষ্যতে ব্যবহার, এটাই বলবো যে এটাই ব্যবহার করুন, এই বীজ ব্যবহার করুক। শুনতে পাচ্ছেন? আমি সরোজ মুখার্জি। এখানে সমস্ত চাষি ভাইকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি আমাদের এই 1919 ভুট্টা চাষ করার জন্য বা এই ফসল প্রদর্শনী সভাতে এসে উপস্থিত হওয়ার জন্য। প্রথম কথা হচ্ছে যে আমরা যে কারণে চাষিদেরকে 1919 করতে বলি, ঠিক আছে, 1919 চাষি কেন করবে? কারণ কি, প্রথম আপনাদেরকে যেটা চাষির যেটা চাই বা চাষির যেটা ফসলের গুণগত মান হয়, সেটা হচ্ছে মেন হচ্ছে কালার ভুট্টার। আপনি দেখুন ভুট্টার কালার একদম পুরো অরেঞ্জ, এখনো এটা আপনার গাছ থেকে তোলা এখনো শোকানো হয়নি। যত শোকাবে কালারটা তত আরো ডিপ হবে এবং তত ভালো হবে। তাতে কি হয়, চাষির বাজার দর আরো বেশি পাওয়া যায়। দ্বিতীয়ত হচ্ছে এর যেটা আপনার মানে দানা মুখ ভর্তি, আপনার দানা যেটা আছে মুখ খোলে না, তার ফলে কি হয় না, একদম টপ টু বটম পুরো আপনার দানায় ভর্তি থাকে, দানা ভর্তি থাকে, প্লাস এবং দানার সংখ্যাও বেশি হয়। এবং যেহেতু এর স্যাংটা আছে, আমি একটু ভেঙে দেখাচ্ছি, এর স্যাংটা আপনার যেটা আছে অনেক সরু, তাতে কি হয়, দানাগুলো আপনার পুষ্ট দানা হয় এবং ওজন বেশি হয়। এবারে এর আরেকটা যেটা বড় প্লাস পয়েন্ট হচ্ছে, সেটা হচ্ছে এর মানে এর দাম চাষির মানে নাগালের মধ্যে থাকে। যেখানে চাষি আপনার 2400 টাকা 2500 টাকা প্যাকেটের ভুট্টা কিনছে, বীজ কিনছে, তার থেকে এর দাম অনেক কম। অথচ যখন চাষি ফসল তুলতে যাচ্ছে, তখন ওই 2500 টাকা ভুট্টার যেরকম ফলন পাচ্ছে, এই ভুট্টার সেম ফলনই পাচ্ছে। চাষি সেখানে মানে বীজ কেনাতে অনেক লাভ হচ্ছে এবং সেই টাকা দিয়ে চাষি আপনার জলসেচ বা জমিতে অন্যান্য কাজে ব্যবহার করতে পারছে তাদের। তো চাষিকে আমি প্রত্যেকটা চাষিকেই বলবো, যারা আপনারা ভুট্টা চাষ করেন, অতি অবশ্যই আপনার যদি 10 বিঘা আছে, আপনি প্রথমে 1 বিঘা 1919 চাষ করে দেখুন। আপনি বেনিফিটটা বুঝতে পারলে নেক্সট ইয়ার আমাদেরকে বলতে লাগবে না, আপনারা নিজেরাই 1919 করবেন। ঠিক। সমস্ত চাষি ভাইয়ের কাছে আমার কোম্পানির মানে আরএম হিসাবে একটাই বার্তা থাকবে যে আপনারা মিনিমাম একটা যদি আপনার কারো 10 বিঘা থাকে 1 বিঘা করুন, যদি আপনার 5 বিঘা থাকে 10 ডিসমিল করুন, তাও একবার 1919 ভুট্টাটা চাষ করে দেখুন যে কোন জায়গায় আপনাদেরকে এটা বেনিফিট দিচ্ছে। আচ্ছা, কৃষকেরা যখন এই বীজ কিনতে যাবে, তখন তারা কি জিনিসটা দেখে এই বীজটা কিনবে? যদি তারা নকল বীজের প্রতি আকৃষ্ট হয়ে বা চলে যায়, সেখানে তাদেরকে সতর্ক বার্তা কি দিবেন? এটা একটা খুব ভালো দিক আপনি তুলে ধরেছেন। আজকের দিনে দেখুন, একটা ভালো ফসল তৈরি করতে গেলে সব থেকে আগে আপনাকে গুণগত মানের বীজটাকে প্রথমে সিলেক্ট করতে হবে। কারণ ফসলের মানে মেন জিনিস হচ্ছে বীজ। যদি আপনি সঠিক বীজটা সিলেক্ট করতে না পারেন, তাহলে কিন্তু ফসল পরবর্তী ক্ষেত্রে গোলমাল হতে পারে। তো আজকে 1919 ধরুন 3-4 বছর ধরে মার্কেটে ভালো হচ্ছে এবং সব চাষিরা প্রায় 1919 সম্বন্ধে জেনে গেছে। একদম ঠিক আছে। তাই আমি আগামী দিনে যাতে চাষিদের মানে যাতে ঠকতে না হয়, যাতে ভুল বীজ হাতে না পায়, তাই সমস্ত চাষিকে আমি অনুরোধ করবো যে আমাদের শ্রীকর কোম্পানির যে 1919 ভুট্টা, সেই ভুট্টার গায়ে এই লোগোটা লেখা থাকে, শ্রীকর সিড লেখা থাকবে এবং পাতা একটা চিহ্ন দেওয়া থাকবে, দুটো পাতা একদম। ঠিক আছে। তো যখনই 1919 ভুট্টা কিনবেন, অতি অবশ্যই এই লোগোটা দেখে কিনবেন। শ্রীকর সিড লেখা থাকবে এবং দুটো পাতা থাকবে, তাতে কি হবে, আপনার কোম্পানির যে অরিজিনাল 1919 ভুট্টা সেটাই হাতে পাবেন। ঠিক আছে, ধন্যবাদ ধন্যবাদ। এরপরে পরবর্তী কোনো লেটেস্ট নিউজে আবার দেখা হচ্ছে। আজকে এই পর্যন্তই, সকলকে নমস্কার।